বায়োলজিক্যাল মাদার সুরঙ্গমা মুখার্জি নাকি এই বিনীতা মিশ্র? কে আমি জানতে চাই। প্লিজ আপনি বিচার করে আমাকে বলুন যে আমি আসলে কার মেয়ে, কে আমার মা। স্যার, রোশনাই একটি অল্প বয়সী মেয়ে, তার এরকম মানসিক অবস্থা স্বাভাবিক, এটা আমরা বুঝতে পারছি। তো যাই হোক, কাগজপত্র সবই আপনার কাছে জমা রয়েছে। আমরা অচিরেই নির্দিষ্ট করে বলে দিতে পারবো কে রোশনাইয়ের আসল মা। ইওর অনার, আমি এবার সাক্ষীকে বেশ কিছু প্রশ্ন করতে চাই। আপনি যদি অনুমতি দেন আমি শুরু করব। অনুমতি দেয়া হলো। থ্যাংক ইউ ইওর অনার। আপনার নাম? বিনীতা। বাহ, তা আপনি থাকেন কোথায়? আমি এখানেই একটা হোমে থাকি। আচ্ছা, আপনি যে হোমে থাকেন তার নাম কি? আমার হোমের নাম আশা। আশা। তো আপনি আশায় কতদিন আছেন? সারাটা জীবনই তো আমার হোমে হোমে কাটলো। এই আশায় আমি 5-6 বছর আছি। ভালো। তো আশার তরফ থেকে আজকে এখানে কি কেউ এসেছেন, মানে অফিসিয়াল বা অন্য কেউ? না। ভালো। তো হোম থেকে আপনি যখন এসেছেন ওখানে কি বলে এসেছেন? আমি বলেছি আমার ব্যক্তিগত কাজ আছে। আসলে সকলকে তো সব কথা বলা যায় না। আমার স্বামী একজন নামী মানুষ, ওনাকে নিয়ে আলোচনা করুক সবাই, আমি চাই না। উনি আমাকে যাই ভাবুন না কেন, আমি তো ওনাকে ভালোবেসেছিলাম। ওই যে রঞ্জন প্রসাদ জি এসেছে, ওনাকেই জিজ্ঞাসা করুন ওনার মেয়ের মাকে। বিনীতা দেবী, আপনি ভুল করছেন। ইনি রঞ্জন প্রসাদ নন, ওর যমজ ভাই অঞ্জন প্রসাদ। দুজনের হেয়ার স্টাইলটা আলাদা। হ্যাঁ, ইনিও একজন নৃত্যগুরু, কিন্তু ইনি হচ্ছেন অঞ্জন প্রসাদ। কথা বলার পর ভেবেছিলাম আজ অঞ্জন প্রসাদ আসবেন না, কিন্তু ওই তো নিয়ে এসছেন। এত টেনশন করছো কেন সুরঙ্গমা? এটা আমি বুঝতে পেরেছি। খেলার ক্লাইম্যাক্স তো এখনো বাকি। দেখো না, এরপর আরো কি কি হয়। আপনি কি জানতেন রঞ্জন প্রসাদের একজন যমজ ভাই আছে? না, আমি জানতাম না স্যার। আসলে উনি তো কোনোদিন আমাকে ওনার পরিবারের কারোর সাথে পরিচয় করাননি, পরিবারের কোনো কথাও বলেননি। কিন্তু একই রকম দেখতে দুজন মানুষ। একই রকম দেখতে, কিন্তু দুজনের মধ্যে অনেক পার্থক্যও আছে। সেটা খুব ভালো করে না দেখলে বোঝা সম্ভব নয়। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।